কিছু জিনিসকে নিজের মতো করে ছেড়ে দেন, যা হবার এমনিতেই হবে। অতিরিক্ত চিন্তা কিন্তু মানুষের সুখ কেড়ে নেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে এই তো হচ্ছে একটু মুড়ি মাখিয়ে নিলাম, তার সঙ্গে কড়া করে হচ্ছে একটু দুধ চা, সবাই মিলে হচ্ছে চা আর মুড়ি খেয়ে এই তো শুরু হয়ে গেল আমাদের রান্নাবান্নার কাজ। তো এদিক দিয়ে দুই একদিন হয়ে গেলে কিন্তু হচ্ছে আমার প্রচুর পরিমাণে শাক খেতে ইচ্ছে করে, মনে হয় যে কি খাইনি এরকম একটা অবস্থা। তো শাক আর ডালটা ছাড়া কিন্তু ভালো লাগে না। সপ্তাহে 3 দিন 4 দিন হলেও আমি ডাল আর শাক হচ্ছে, আর বিশেষ করে মাছটা আমার মেনুতে থাকেই। তো এদিক দিয়ে হচ্ছে আবার ডালের সঙ্গে একটু কুমারি আলু ভর্তাও করলাম ঝাল ঝাল করে। আর হচ্ছে একটু মুগের ডাল রান্না করে নিলাম, তার সঙ্গে হচ্ছে মিশালি শাক। হালিমাসিকে বললাম তো 4-5 থেকে একটু তুলে নিয়ে আস। এক একটা শাকের মজা কিন্তু এক এক রকম, কিন্তু এই মিশালি শাকটার মজা একটু অন্যরকম। মানে সব ধরনের শাকগুলো একসঙ্গে সিদ্ধ করে পানিটা ঝরে নিয়ে রান্না করলে খেতে এত মজাদার হয়। আর আমি তো সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি, প্রায় আমার রান্না শেষ করতে কিন্তু 1টা বেজে গেছে। কি আর বলবো, কারণ হচ্ছে রান্না বান্নার পাশাপাশি একটু অন্যান্য কাজেও আমাকে যেতে হচ্ছে। একেবারে যে রান্নার কাজে শুধু বসে থেকে রান্না করতেছি তা না। আর বাসায় কিন্তু হচ্ছে এখন আমার প্রতিদিন কেউ না কেউ মেহমান থাকে, আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমার শাশুড়ি আমাও অসুস্থ, তাই হচ্ছে একটু বিভিন্ন আইটেমের রান্নাবান্না আমাকে করতে হচ্ছে। রান্নাবান্নার সংখ্যাটা একটু আগেও যেমন ছিল, বাট এখন কিন্তু তার চেয়ে একটু বেশি পরিমাণে আর কি রান্না করতে হচ্ছে। কারণ কেউ না কেউ প্রতিদিন কিন্তু হচ্ছে আমার শাশুড়ি আমাকে দেখতে চলে আসে হঠাৎ করে, কেউ ফোন না করে চলে আসে, আবার কেউ কিন্তু ফোন করে আসে। তো এই জন্যই হচ্ছে একটু বেশি করে রান্না করে রেখে দিই। তো সকালবেলার জন্য হচ্ছে ডাল, আলু ভর্তা আর শাক ভাজি করে দিলাম, ওগুলো দিয়ে সকালবেলার পর্ব আর কি শেষ করে এই তো দুপুরের জন্য এখন আমি রান্না বান্না করতেছি। তো এখানে হচ্ছে আমি তো খাসির মাংস রান্না করব। তো আমার ছোটো ননদ এসে বলতেছে দাও আমি রান্না করি। তো মাশাল্লাহ অনেক ভালো লেগেছে খেতে, অবশ্য ওর স্টাইলে হচ্ছে ও রান্নাটা করেছে। এগুলো হচ্ছে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে ওখানে সবগুলো মশলা কষিয়ে পানি দিয়ে মশলাটাই আগে হচ্ছে সিদ্ধ করে নিয়েছে। এভাবে খাসির মাংসটা আসলে একটুও কোনো গন্ধ লাগেনি, বরঞ্চ অনেক স্বাদ লেগেছে খেতে। আর এরপরে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করার পর হচ্ছে আলুগুলো দিয়েছে। আর আমি অবশ্য পরে নামিয়েছি আর কি গরম মশলা দিয়ে। তো দুজন মিলে আর কি রান্নাটা করলাম, মাশাল্লাহ অনেক ভালো লাগলো খেতে খাসির মাংসটা। আসলে শেখার কোনো শেষ নেই, একই জিনিস এক একজনের হাতের রান্নার স্বাদটা কিন্তু এক এক রকম। আর সব কিছুই কিন্তু হচ্ছে যে একাই আমি পারবো এমনটা না, সবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর যেহেতু খাসির মাংস রান্না করলাম, তাই বাচ্চাদের জন্য হচ্ছে একটু পোলাও রান্না করে দিলাম। আবার হচ্ছে একটু মাছও বের করে রেখে দিলাম, কারণ রাতে আর হচ্ছে চুলা জ্বালাবো না, তাই রাতের সহ একবারে হচ্ছে রান্নাটা করে নিলাম। মাটির চুলাটা যেহেতু হচ্ছে আমার ধরা, আর এই ধরা চুলায় কিন্তু একটার পর একটা অনেক রান্না করতে আমার ইচ্ছে করে, যখন চুলাটা অনেক বেশি ভালো জ্বলে। আর মাটির চুলায় রান্নাটা খেতে অন্যরকম একটু স্বাদ লাগে। আর রাতে হলে কিন্তু আমি ইন্ডাকশনে বা গ্যাসের চুলায় কিন্তু রান্না করি, নর্মাল সিম্পল কিছু আর কি করার চেষ্টা করি। তো যেহেতু হচ্ছে বাসায় আমরা মানুষজন এখন বেশি, তাই হচ্ছে চিন্তা করলাম যে দুপুরবেলা এবং রাতের সহ রান্নাটা একেবারেই শেষ করে ফেলি। তাই রাতের জন্য হচ্ছে এই তো পুকুরের মাছ সবজি দিয়ে আর কি রান্না করে নিলাম। আর আমার হচ্ছে ননদের হাজব্যান্ড এই তো আজকে হচ্ছে শপিংয়ে গিয়েছিলো, তো ওখান থেকে হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য এই আঙ্গুরগুলো নিয়ে আসছে, আর আমার হাজব্যান্ড আবার ক্ষীরমোহন নিয়ে আসছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত।